আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা জায়গায় ঘুরতে, যেটা দেখে আমার মন ভরে গেল। কারণ আমাদের ভোলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে ভাই, আমি যদি না ঘুরতাম এমনিতে আমি বুঝতে পারতাম না। তো আমার জীবনে ফার্স্ট আমাদের ভোলায় এভাবে ঘুরে আমি এমনিতে দেখছি, তাও ওরকম জায়গায় যাওয়া হয় না। দু তিনটা জায়গায় গেছি, এখানে আপনি পেয়ারা ভর্তা পাবেন, সব ধরনের জিনিস আপনি এই জায়গায় পাবেন। পেয়ারা ভর্তা থেকে শুরু করে আপনি পেয়ারা খাইতে পারবেন, মাখানে এই সবই আছে। আশেপাশে আর অনেক খাবার আছে, আপনি এই জায়গায় আসলে সব খাইতে পারবেন। তো আমার এতই ভালো লাগছে ঘুরে ঘুরে যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আমি যে পেয়ারা ভর্তা মাখায় খাইতেছি, তারপরে যেখানে আশেপাশে বোট আছে, যে জায়গায় মানুষের মনে নদীর মাঝখানে ঘুরতে যায়, যে বোটটা দেখতেছেন আপনারা, এই বোটটা দিয়ে মনে আপনি চড়তে পারবেন। জনপ্রতি 10 টাকা নেয়। এখানে চার দোকান আছে, আপনার বিড়ি সিগারেট সবই খাইতে পারেন। এখানে দেখেন আরো মহিলারা, প্রচুর জায়গা মনে করেন যে এত সুন্দর জায়গা। এখানে আবার অনেকে এসে টাসও খেলতে আছে, দেখেন ওই যে নদী দেখতেছেন, এই নৌকা দিয়ে মনে করেন যে সবাই 10 টাকা জনপ্রতি সম্ভবত মনে করেন যে নদীর মাঝখান থেকে আপনাকে ঘুরে আনবে এই নৌকা দিয়ে। ঠিক আছে, এখানে স্ক্রিন বোর্ডের ব্যবস্থা করা নাই, এই জন্য কারণ এটা ওরকম একটা নৌপথ এলাকা, তো এখানে আবার মনে করেন যে স্ক্রিন বোর্ড নিষিদ্ধ আছে। তো এখানে নৌকা যারা যে মাছ ধরে, সেই নৌকা দিয়ে মনে করেন যে নদীর মাঝখান থেকে আপনাদেরকে ঘুরে আনবে। তো মনে করেন যে এত সুন্দর একটা জায়গা, আপনি এখানে দাঁড়ায় যে নদীর যে ঢেউ দেখতে পারবেন। আপনি মনে করেন যে এত সুন্দর বাতাস, আপনি না আসলে যে বুঝতে পারবেন না। এই জায়গাটা হলো মনে করেন যে আমাদের যে দৌলতকার যে নদীটা পড়ছে, দৌলতকা ওই আমার ওই পাশে দৌলতকা, এটা দৌলতকা সাইডেই পড়ছে আর আপনি সুন্দর মধ্যে এখানে চলে আসতে পারবেন। তো জায়গাটা এত সুন্দর ভাই, আমি আইসা পুরো মুগ্ধ হয়ে গেছি। ওই যে দেখেন পুরোটা নদী, কিন্তু এত বড় নদী আপনি তাকায় শেষ করতে পারবেন না। আশেপাশে দেখেন পুরোটা কিন্তু এত সুন্দর, পুরো ব্লক বিছানো। আপনি আমি দেখে তোমার মধ্যে আমার পুরো অবাক। আমি এরকম জায়গায় আমার বসে না, ওই যে দেখেন নৌকা দিয়ে সবাই যে সিরিয়াল দিয়ে রয়েছে, নদীর মাঝখানে যাবে এই জন্য। কারণ দোকান আছে, আপনি আইসা ঘুরতে পারবেন, খাইতে পারবেন। ফুচকা দোকান আছে, তারপর মনে যে আপনার পেয়ারা মাখানো সব ধরনের জিনিস আপনি এখানে পাবেন। এত অনেক আশেপাশে একদম খোলা জায়গা, হাওয়া বাতাস, এত সুন্দর একটা পরিবেশ। আমার মনে এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে বুঝে বলতে পারতেছি না। কারণ আমার হাইটা চলে আরো মজা হবে বলগুলা। এখানে আমাদের আরেকটা জায়গা আছে যে ইকো পার্ক। ইকো পার্কটা দেখবো আপনার বক্স সাজা রাখছে, কিন্তু এই জায়গাটা অথবা ওরকম জনপ্রিয়তা না। কিন্তু তারপরে যদি ভাবো যে যেই পরিমাণ মানুষ আমি দেখছি, আমি গেছিলাম 2টার সময়, যখন 4টা বাজে তখন এত পরিমাণ মানুষ আইছে, আমি তো অবাক। মনে হয় যে একটা পার্কে আমার মনে হয় না এত মানুষ যায় ঘুরতে। এই জায়গায় যেই পরিমাণ মানুষ মনে করেন যে ঘুরতে আইছে, তো আমি মনে করেন যে হাঁটতেছি আর আমার ভালো লাগতেছে। তার জন্য একটা ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করলাম। এই যে আমার আশেপাশে পুরো মনে করেন যে নদী দেখতেছেন, নদীর দ্বারা আপনি ডে দেখতে পারবেন, সব ফিল করতে পারবেন, অনেক ভালো লাগবে আপনার জায়গায় আসলে। তো যারা যারা ভোলাবাসী আছেন তারা অবশ্যই একবার হলে আইসা এখান থেকে ঘুরে যাবেন, আবার আশা করি অনেক ভালো লাগবে। একদম নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গা, বলে কোনো বলা নাই। আশেপাশে নদীর পানিগুলো কি সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখতেছেন আমার পিছে, কি সুন্দর একটা জায়গা। আসলে ভাই কি বলবো, আমি আপনাদেরকে ভয়েস দিয়ে বুঝতে পারতেছি না। এই ভিডিওটা অনেকদিন আগে করছি, আজকে ভয়েস দিতেছি, আর ভিডিও ছাড়ছিলাম ভয়েস দিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক একটা সুন্দর জায়গা, আপনারা আসবেন যারা ভোলাবাসী আছেন। এই যেটা হলো আমার এক ছোট ভাই, এই ছোট ভাইটা আমাকে মনে হয় যে নিয়ে আসছে জায়গাটা ঘুরতে, ওদের বাড়ি আবার এর কাছে আর ঠিক আছে। তো অনেক সুন্দর জায়গা, আমাকে বলতেছে ভাই এখানে এসে আপনার কেমন লাগতেছে, অনেক সুন্দর জায়গা, আপনার অনেক ভালো লাগছে। ও আমাকে নিয়ে এসে জোর করে, আমি আইতে চাই না, ভাই আইসে যান, আপনার অনেক ভালো লাগবে। তো